আমাদের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসের, যদিও অভিজ্ঞতায় খুব বড় বলবো না, তবে এই মুহূর্তে বেঙ্গল নাভির যে কজন অফিসার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি যদি কোনো অফিসার ডাকাবুকো হয়ে থাকে তো এই মুহূর্তে যার নাম উঠে আসছে তিনি আইএফএস সায়ন ঘোষ। তার নেতৃত্বে একটা দুর্গম পার্বত্য অঞ্চলে আমরা এই মুহূর্তে সান্দাকফু থেকে নেমে যাচ্ছি টংলুর উদ্দেশ্যে। আমরা একটা গোপন অভিযানে অংশ নিয়েছি। দীর্ঘদিন ধরে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ইন্দো নেপাল একটা চোরাচালানের কিন্তু খবর রয়েছে। সেই চোরাচালানটা ভার্মা প্রজাতির এক ধরনের মানুষ করে থাকে। তো তাদেরকে আমরা কোনোভাবেই হাতে নাতে ধরে উঠতে পারছি। এই ধরনের পার্বত্য অঞ্চলের রুক্ষতাকে অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে এই ভার্মা প্রজাতির লোকেরা এই ধরনের চোরাচালানটা এবং দেশবিরোধী কার্যকলাপে নিযুক্ত হয়েছে। আইএফএস সায়ন ঘোষ যেদিন থেকে ডিপার্টমেন্ট জয়েন করেছে সেদিন থেকে তার কাছে এই রিপোর্টিংটা গেছে। উনি ফাইলটা রিওপেন করেছেন এবং এই অক্টোবর মাসে আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে ঠিক একটা বর্ষার ওয়েদারকে কাজে লাগিয়ে চোরাচালানকারীরা আবার কিন্তু সেই ভার্মা প্রজাতিরা নেমে পড়েছে। একটা বেশ কয়েক কোটি টাকার একটা চোরাচালান ইন্দো নেপাল বর্ডারে সেই চোরাচালানটাকে সংগঠিত করছে। আইএফএস সায়ন ঘোষ 1 মিনিট দেরি করেনি, 4-5 জনের একটা টিম তৈরি করে সান্দাকফুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এবং এই গোপন অভিযানের নীল নকশা কলকাতায় তৈরি হয় এবং তার চূড়ান্ত পরিকল্পনা হয় জলপাইগুড়িতে। এই মুহূর্তে সেই গোপন অভিযানে একটু ভালো করলে যদি লক্ষ্য করা যায় আমরা একটা বোলেরো গাড়িকে চেস করছি। যতটুকু আমাদের কাছে খবর ওই বোলেরো গাড়িতেই সেই ভার্মা প্রজাতির চোরাচালানকারী রয়েছে। তাকে আজকে রাতে সম্ভাব্য টংলুতে আমরা হাতে নাতে পাকড়াও করতে পারবো বলে আশা রাখছি এবং এই ব্যাপারে আমরা 100% কেন 200% কনফিডেন্ট। এবং আজ রাতের এই অভিযানের সফলতা কালকে আমরা উদযাপন করব দার্জিলিংয়ের কাছে এলিজনবাড়ির নিকটস্থ রেলিংয়ে। তার বিশদ বিবরণ আমরা এখনই দিতে চাইছি না, যেহেতু আমাদের অভিযান এখনো অনেকটাই বাকি। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই বোলেরো গাড়িকে প্রায় আমরা নক করে ফেলেছি, বাট এখানে এই অভিযানটা আমরা শেষ করব না, কারণ আমরা হাতে নাতে ধরতে চাইছি। এর আগেও বেশ কিছু অফিসার তারা এই ভার্মা প্রজাতিকে কিন্তু মোকাবিলা করতে চেয়েছিল। এই ভার্মা প্রজাতি হেভি ধুরন্ধর। আমাদের কাছে যতদূর গোপন সূত্রে খবর ওই বোলেরো গাড়ির সামনে ভার্মা প্রজাতির সেই এজেন্ট রয়েছে এবং ঘটনাচক্রে কাল রাত্রে সান্দাকফুতে সেই ভার্মা প্রজাতি একটা অ্যাটেম্প নিয়েছিল চোরাচালানটা সংগঠিত করবার, কিন্তু ভার্মা প্রজাতির কাছেও খবর আসে যে আইএফএস সায়ন ঘোষের নেতৃত্বে একদল সান্দাকফুতে এসে উপস্থিত হয়েছে এবং আমরা ভার্মা প্রজাতির সাথে একই হোমস্টেতে রাত্রি যাপন করি। এই কারণে হাতে নাতে পাকড়াও করবো বলে। বাট ভার্মা প্রজাতি আগেই বলেছি অতি ধুরন্ধর এক প্রজাতি। এই মুহূর্তে ভারতে যে কটি সক্রিয় এজেন্সি রয়েছে যারা চোরাচালান করে থাকে তার মধ্যে ভার্মা প্রজাতি উন্নত মস্তিষ্ক। সেই জন্য কাল রাত্রে আমরা ভার্মা প্রজাতিকে হাতে নাতে পাকড়াও করতে পারিনি, কিন্তু আমাদের কাছে আবারও সকাল হতে না হতেই অন্ধকার থাকতেই খবর আসে আজ রাতে ভার্মা প্রজাতি এই এজেন্ট কিন্তু একটা মরিয়া চেষ্টা করবে। আর সেই মরিয়া চেষ্টা আমরা হাতে নাতে পাকড়াও করবো বলে টংলুর উদ্দেশ্যে এগিয়ে চলেছি। প্রকৃতি এবং তার বন্ধুরতা সবাই আপনারা এই রিপোর্টিংয়ে দেখতে পাচ্ছেন। যদি আমরা এই অভিযানে সফল হই তাহলে এই রিপোর্ট আমাদের দিল্লির সদর দপ্তর থেকে প্রকাশ্যে আসবে এবং আমরা আশা রাখছি আগামী দিনে এই অভিযানের সফলতাকে কেন্দ্র করে আমাদের আইএফএস সায়ন ঘোষ স্যার তিনি দিল্লিতে
আরও বড় দায়িত্ব পেতে চলেছে। আপাতত আমরা আবারও অভিযানে ফিরে যাব এবং আমাদের গোপনীয়তা বজায় রাখবো। এই রিপোর্টিংটির উদ্দেশ্য একটি, যদি আমরা অভিযানে সফল না হতে পারি তবু অভিযানটি কোন পর্যায়ে পর্যন্ত আমরা কভার করতে পেরেছি সেটি জনসমক্ষে এবং দপ্তরের সামনে তুলে ধরা। আপাতত এই পর্যন্তই রিপোর্টিং আমরা স্টপ করলাম। আমরা আগামী প্রতিটি মুহূর্তে এরকম ছোট ছোট রিপোর্টিং নিয়ে ফিরে আসবো।